রাজের মেয়ে একটি মেয়ে। আচ্ছা, তার নাম হচ্ছে অজুপা সুন্দরী। এই অজুপাকে মহারাজ এই যখন বলিরাজ যুদ্ধে পরাজিত হয়েছে, তাই তো তাই এই পবিত্র ব্রাহ্মণকুল পরাজিত করে যদি তুমি ইসলাম করে দেখতে হও, তাহলে তুমি মুক্তি পাবে। আর একটি শর্ত হলো তোমার মেয়ে অজুপা তাকে বিয়ে যদি আমাকে স্বামী করে দাও, তাহলে হয়তো তুমি মুক্তি পাবে। তাই তো তাই এ কথা যখন বলেছিল, এই দিকে বলিরাজ বলেছিল, বেশ করো, আপনি বেশ ভালোই বলেছেন, কিন্তু আমি পারবো না, আমার পবিত্র ব্রাহ্মণকুল পরাজিত করে ইসলাম করে দেখতে হবে। তাই একটিবার আমার আমি দেখি ডাক দিয়ে তাকে জিজ্ঞাসা চিকেন কারি আচ্ছা, তাই এই দিকে যখন অধিপকে ডাক দিয়ে জিজ্ঞাসা চিকেন কারি বলল, এই দিকে তার মেয়ের সামনে কোন পিতাকে দেখি কোন রাজা তুমি তার হস্তটা বন্ধন করে ওই অন্ধকার ঘরে রাখে, হয়তো তার মেয়ে কোনদিন সহ্য করতে পারে পারবে না। তাই তার মেয়ে অধিপক বলেছিল, কি বলেছিল? ও পিতা, এবার আমি তোমার সত্য মেনে নিব, আচ্ছা আর তোমাকে একমাত্র আমি রক্ষা করব, সে আর তোমাকে চিন্তা করতে হবে না। তোমাকে তোমার এই পবিত্র ব্রাহ্মণকে বঞ্চিত করে তোমাকে ইসলাম করে দিতে হবে না। এবার আমি কি করবো জানো? কি করবে? এই মহারাজকে আমি স্বামী করবো, আচ্ছা, আরে আমি তোমাকে রক্ষা করবো। তাই বলিরাজ বলেছিল, মা এই কাজ তুমি করো না মা, তুমি এ কাজ করো না। এই সাহা সেকেন্দার সে হচ্ছে ইসলাম। আরে আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের মেয়ে হয়নি, আমি কি করে আমি সাহায্য হস্ত করে দেবো। তাই যে ও পিতা তোমাকে যে আমি ছাড়া যে আর তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, হয়তো তাই আমি এই মহারাজকে বিবাহ করি, তোমাকে আমি রক্ষা করবো। তাই কালকে আমরা এই জায়গায় পালাখানি রেখেছিলাম, হয়তো আজকে এখান থেকে পরিবেশনা করি এই 10 সমাজকে আমাদেরকে শোনাবে। তাই আজকে এই অজুপা পবিত্র ব্রাহ্মণকুল বর্জিত করে ইসলামকে নির্মিত করি, আজকে হবে এই সাহা সেকেন্দারের সঙ্গে বিবাহ। এখান থেকে পালাখানি পরিবেশনা করে আমাদেরকে এই 10 সমাজকে শোনাতে হবে। আচ্ছা